আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব তারাবির নামাজের সম্পূর্ণ 20 রাকাত জামাতে অংশ নিতে না পারলে এর বিধান কি বা এর করণীয় কি। মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজের ওয়াক্ত হলো এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। সুতরাং এশার নামাজ না পড়ে একাকী হোক বা জামাতে হোক তারাবির নামাজ আদায় করলে তা আদায় হবে না। তাই প্রথমে এশার ফরজ নামাজ আদায় করে নেবে, অতঃপর তারাবির নামাজ আদায় করবে। যদি কোনো ব্যক্তি মসজিদে এসে দেখলো তারাবির নামাজ আরম্ভ হয়ে গেছে, তবে এশার ফরজ নামাজ না পড়ে থাকলে প্রথমে এশার ফরজ নামাজ একাকীভাবে আদায় করে নেবে, পরে জামাতে তারাবির নামাজে শরীক হবে। এশার ফরজ নামাজ জামাতে শরীক না হওয়ার কারণে তার জন্য ভিতরের নামাজে জামাতে শরীক হওয়ার জায়েজ নেই। এক্ষেত্রে সে প্রথমে ছুটে যাওয়া তারাবির নামাজ আদায় করবে, অতঃপর একাকী ভিতরের নামাজ আদায় করবে। আর যদি কেউ এশার নামাজ জামাত সহকারে আদায় করে, অতঃপর হাজতের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক মধ্যখানে তারাবির কিছু নামাজ ছুটে যায়, তবে প্রথমে ইমামের সাথে তারাবির নামাজ শরীক হবে। ছুটে যাওয়া তারাবির নামাজ ইমামের সাথে ভিতরের নামাজ পড়ার পর আদায় করা উত্তম। ইমামের সাথে ভিতরের নামাজ না পড়ে আগে ছুটে যাওয়া তারাবির নামাজ পড়ে পরে একাকী ভিতরের নামাজ পড়াও জায়েজ আছে।